আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল ব্রিডিং এর যে শোল মাছের পোনা হয়, সেই পোনাকে আমি অন্য চাষির হাতে কিভাবে পাঠিয়ে দিলাম এবং কি তারা কিভাবে এসে আমার কাছ থেকে সংগ্রহ করলো সে বিষয় নিয়ে আলোচনা করব এবং কি চিত্রতে দেখাবো। তো আর কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। সম্মানিত দর্শক, এখন যে পোনাটি দেখছেন এগুলো সবই হলো দেশি শোল মাছের পোনা। হ্যাঁ দর্শক, এগুলো সবই দেশি শোল মাছের পোনা। আর এখন যে লোকটাকে দেখছেন ইনি হলো রুবেল ভাই এবং কি জামাল ভাই। এরা দুজনই আসছে বাউফল থেকে এবং কি অনেক দূর থেকে আসছে জার্নি করে। তো আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল ভাবে তারা পৌঁছেছে এবং কি এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই দেশি শোল মাছের পোনা যেখানে রাখা ছিল হাপার ভিতরে। এখানে কিছু পোনা ছিল একটু বড় সাইজের, যে পোনাটা সে নিল তার হয়তোবা ক্ষতি হইতেও পারতো, ওইগুলো আমি রেখে দিয়েছি। এবং কি একই সাইজের ইউনিফর্ম যে সাইজটা বলে, যেটা একই সাইজের, ওই একই সাইজের মাছগুলোই আমি তাকে দিয়েছি এবং কি এক হাপার ভিতরে যে পোনাগুলো ছিল সেই পোনাগুলোই দিয়েছি। তার চাহিদা ছিল অনেক, কিন্তু আমি তাকে অনেকগুলো পোনা দিইনি, কারণ সে একজন নতুন শোল মাছ চাষি। কারণ আমি আগে পরে সবসময় বলেছি যে আমি কোনো হ্যাসারির লোক না, আমি একজন দেশি শোল মাছ চাষি এবং কি প্রান্তিক চাষি, যে একদম যে চাষ করেছে সেই চাষি। এবং কি আমার যে ব্রুট মাছ ছিল সেই ব্রুট মাছ থেকেই কিন্তু আমি এই শোল মাছ চাষে মানে শোল মাছের পোনা উৎপাদন করেছি। এবং কি সেখান থেকেই আমি আসলে যারা নতুন শোল মাছ চাষে আছেন বা চাষে ঢুকতে চাচ্ছেন তাদেরকেই কিন্তু আমি এই দেশি শোল মাছগুলো এই পোনাগুলো দিয়ে থাকি। এবং কি যদি তারা অনেকে হয়তো বা 5,000, 10,000, 3,000 এইভাবে করে চায়, কিন্তু আমি তাদেরকে ওইভাবে আমি পোনা দিই না। কারণ যারা দেশি শোল মাছ চাষ করেন অন্তপক্ষে এটা ভিয়েতনামি শোল মাছ না যে ফিট খাওয়াইলেন আর পারলেন। এটা হলো দেশি শোল মাছ যাদেরকে শুটকি মাছ এবং কি কাঁচা মাছ খাইয়ে পালতে হয়। তো এইগুলো কাঁচা মাছ এবং শুটকি মাছ সংগ্রহ করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়, যার কারণে সংগ্রহ মানে চাষাবাদ করতে খুবই কষ্টদায়ক হয়ে যায়। আর এই যে লোকটা দেখতেছেন এনি মূলত হলো চাষি, এনি হলো জামাল ভাই, আর তার সাথে হলো তার কাকা রুবেল ভাই। আসলে খুবই ভালো মনের মানুষ জামাল ভাই এবং রুবেল ভাই দুজনই। সব থেকে বেশি কাছের মানুষ হলো এই জামাল ভাই, এনি হলো যে বাউফলের। উনি ঢাকায় থাকে, কিন্তু দেখাশোনার দায়িত্বে তার বাবা এবং কি এই যে কাকা আছে রুবেল ভাই এনি। তো আলহামদুলিল্লাহ বেশ আগ্রহতা আছে তার অনেক আগে থেকে। এবং কি এনি এই যে জামাল ভাই হলো শোল মাছ চাষে ঢুকতে চাইছে আমার আগে শোল মাছ চাষে ঢুকতে চাইছে, কিন্তু কোনো না কোনো কারণে ঢুকতে পারে নাই। যাই হোক, তো আমার প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান ভাই তার সাথে যোগাযোগ করার পরে উনি আমার সাথে আমার কথা বলছি বিদায় উনি আমার এই ভিডিওগুলো দেখছে আরও 1 বছর আগে থেকে। 1 বছর হয় না আমার চাষের বয়স, যাই হোক, তো 8-9 মাস আগে থেকে আমার এই ভিডিওগুলো দেখতে থাকে। তারপর তার সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়, অনেক দীর্ঘদিন যাবত কন্ট্যাক্ট হয়। তো তার জন্য আমি কিছু পোনা রেখেছি এবং কি বেশ এখনও আলহামদুলিল্লাহ অনেক পোনা আছে, যেটা আমার অন্য ছোট পুকুর আছে, অন্য হাপা আছে তার ভিতরে। আর এনাকে যে পোনাগুলো দিচ্ছি এগুলো কিন্তু সবই ড্রাম আমার হাট থেকে, আমার বাজার থেকে আমি কিনে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি ড্রামে পোনাগুলো দিয়েছি। আর এখন যে দেখতেছেন এই পোনাগুলো কিন্তু আমি গুনতেছি, গুনে তারপর কিন্তু আমি ছোট একটা কাটা যে ড্রামগুলো থাকে বড়, ওই ড্রামের ভিতরে রাখতেছি। কারণ এখান থেকে কারণ আমরা 3টে ড্রাম ছিল ছোট ড্রাম, সেই 3টে ড্রামের ভিতরে আমি পোনাগুলো পাতলা করে রেখেছি। যদি আমি একসাথে করে রাখতাম তাহলে হয়তো বা একটু সমস্যা হইতেই পারতো, যার কারণে আমি 3টে ড্রামের ভিতরে পাতলা করে রেখেছি। যেহেতু মাছ অনেক মাছ, আর মাছ কত পিস নিচ্ছে সেটাও আমি বলতে চাই না। অনেকে হয়তো বা তার সাথে কন্ট্যাক্ট আছেন, যারা সিনিয়র ভাইরা আছে কন্ট্যাক্ট আছেন, অবশ্যই তারা জানেন যে উনি কত পিস পোনা নিয়েছে। তবে একজন নতুন শোল মাছ চাষি হিসাবে সে একদম বেশি নিয়ে ফেলেছে। আমি চাই যারা নতুন শোল মাছ চাষি আছেন, যারা ঢুকতে চাচ্ছেন, তাদেরকে বারবার একটা কথাই বলি যেন তারা কম দিয়ে চাষ করুন। কারণ প্রথমে অল্প দিয়ে চাষ করলে কি হবে, ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে, কোথায় কাঁচা মাছ আছে, কোথায় শুটকি মাছ পাওয়া যায় এবং কি কত খরচ হইতে পারে, এটা প্রথম অবস্থায় আপনারা বের করতে পারবেন। কিন্তু যদি প্রথম অবস্থায় আপনি বড় আকারে শুরু করেন তাহলে কিন্তু আপনি এইগুলো বের করতে পারবেন না, যে কোথায় কাঁচা মাছগুলো পাওয়া যেতে পারে, কোথায় শুটকি মাছ পাওয়া যেতে পারে এবং কত টাকা খরচ হইতে পারে, কিভাবে শ্রম দিতে হইতে পারে, এটা কিন্তু আপনি প্রথম অবস্থায় বুঝবেন না। প্রথমে অল্প দিয়ে করলে কি হবে, আপনি এটা
ফুল একটা ধারণা নিতে পারবেন। পরের বছর আপনি কম দিয়ে হোক আবার বেশি দিয়ে হোক এটা আপনি করতে পারবেন ধারণা হওয়ার পরে। তাই আমি যারা নতুন শোল মাছ চাষে আসতে চাচ্ছেন সবাইকে আমি একটা কথাই বারবার বলি যে আপনারা অল্প দিয়ে চাষ করুন। কারণ আমার এই ভাই কিন্তু অনেক আবদার করছিল, আমার কাছে পোনা থাকা সত্ত্বেও কিন্তু আমি তাকে কিন্তু দিই নাই। কারণ হলো সে নতুন শোল মাছ চাষি, তারপরও সে চাওয়ার বেশি নিয়ে ফেলেছে, মানে আমি যেটা দিব তার থেকেও বেশি নিয়ে ফেলেছে। যাই হোক, সে কিন্তু এখন বুঝতে পারতেছে যে কিভাবে এর পিছনে সময় দিতে হয়, কিভাবে খাবার দিতে হয়। কারণ এক সময় ছোটোবেলা হয়তো বা আপনার 2-3 কেজি 4 কেজি খাবার লাগতে পারে, কিন্তু এক সময় এমন হয়ে যাবে এইটা কিন্তু 60 কেজি 50 কেজি খাবারে পরিণত হতে পারে। কারণ আপনার যদি মাছ তেমন বেশি নিয়ে ফেলান তখন কিন্তু আপনি নতুন অবস্থায় কিন্তু খুব সমস্যার ভিতর পড়ে যাবেন। আর যদি আপনি মনে করেন অল্প দিয়ে চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি এতটা সমস্যার সম্মুখীন হবেন না। তখন কিন্তু একটা ধারণা হবে যে আমার এর থেকে বেশি মাছ পারলে আমার এর থেকেও বেশি খাবার লাগতো, তাহলে কিন্তু আপনি একটা চাপের ভিতর পড়ে যাইতেন। কিন্তু এখন আল্লাহর রহমতে যদি অল্প দিয়ে চাষ করেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীনটা হবেন না। আমার এই ভাই কিন্তু অনেক আবদার করছিল, কিন্তু আমি যতটুকু তার আছে মানে খাবার খাওয়াইতে পারবো ওইভাবেই আমি কিন্তু পোনাগুলো দিয়েছি। তো ভাইয়ের জন্য দোয়া করবেন। আর মাছ আলহামদুলিল্লাহ আমার বাসায় এসে নিয়ে গেছে, এটা আরও সবচেয়ে বেশি ভালো হয়েছে। আমি পাঠানোর চাইতে যদি কেউ আমার বাসায় এসে নিয়ে যায় সবচেয়ে বেশি ভালো হয়, কারণ তার মতো করে সে নিতে পারে। আর আমি যদি পাঠাই হয়তো বা তার মনের ভিতরে একটা মানে থাকতে পারে যে ভাই মনে হয় হয়তো বা ছোটো মাছটা দিছে, ভাই মনে হয় হয়তো বা এই মাছটা। কিন্তু আসলে কথা হলো আমি ভাইকে মাছটা দিয়েছি, এক হাবার ভিতরে যে মাছ ছিল ওইটাই আমি তুলে ওখান থেকে গুইনে তারপর আমি কিন্তু মাছগুলো দিয়েছি। কিন্তু আমি আরও হাঁপা ছিল, ওই হাঁপার মাছগুলো আমি দিই নাই। এর কারণ হলো যারা নতুন শোল মাছ চাষে এসে আমি তো বারবার একটা কথাই বলি, কম দিয়ে চাষাবাদ শুরু করবেন, কম শোল মাছ ফালাইবেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট আসবে। বেশি শোল মাছ ফালাইলে কিন্তু ভালো এরকম অ্যামাউন্ট আসে না, কারণ মাছ সব একই ওয়েটে আনতে পারে না। তো যারা নতুন শোল মাছ মানে চাষ করতে চাচ্ছেন, আর যারা পুরাতন শোল মাছ চাষ করতেছেন তাদেরকে তো বলতে হয় না, কারণ তারা কিন্তু এটা বুঝে যে কিভাবে কতটুকু খাবার দিতে হয় এবং কি রকমের খাবার দিতে হবে, কিভাবে খাবার সংগ্রহ করতে হবে, কতটুকু শোল মাছ পালতে হবে, কি রকমের সাইজ করে এই শোল মাছ বিক্রি করতে হবে। এটা কিন্তু পুরাতন চাষিরা জানে, এটা কিন্তু নতুন চাষিরা কিন্তু জানবে না। তো দয়া করে যারা শোল মাছ চাষের মানে পোনা দিয়ে চাষ করতে চাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা কম দিয়ে শোল মাছ চাষ করুন, সবচাইতে বেশি ভালো হবে। পরের বছর আপনারা অনেক বড় আকারে করুন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এতে করে কি হবে, শোল মাছ চাষের যে মানে একটা ভালোবাসা এই জিনিসটা কিন্তু বাংলাদেশে থাকবে। এবং কি যদি আপনি বড় আকারে করতে চান তাহলে কিন্তু আপনার এই শোল মাছ চাষের প্রতি যে একটা ভালোবাসা আছে, শোল মাছ চাষের যে একটা ভালো একটা অ্যামাউন্ট আসে, এই জিনিসটা কিন্তু আপনি পাবেন না এবং কি আপনার মন মানসিকতা কিন্তু খারাপ হয়ে যাবে। তো সবাইকে আমি একটা কথাই বলবো, কম দিয়ে চাষ করুন, ভালো একটা অ্যামাউন্ট আসুক, পরের বছর আপনি বড় আকারে করুন, কোনো সমস্যা নেই। সে আকারে করলে কিন্তু এরকম ভালো অ্যামাউন্ট আসবে না, যার কারণে কিন্তু ভাইরা আমার কথা শুনেছে, এই জন্য কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা হলো, ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যারা নতুন চাষি আরও অন্যান্য ভাইরা যারা মাছ নিয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা চাষ করতে চাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা দেশি শোল মাছ চাষ করুন। বাহিরে কি হইলো না হইলো, বাহির থেকে কি আসলো না আসলো ওইটা না ভাইবা না দেখে আপনারা দেশি মাছ নিয়ে চাষ করুন, সবচেয়ে বেশি ভালো হবে। আপনার এলাকা থেকে সংগ্রহ করুন, বা আপনি পাশে যদি কোনো চাষি ভাই থাকে সেই চাষি ভাইয়ের থেকে সংগ্রহ করুন, সবচেয়ে বেশি ভালো হবে। কোনো অক্সিজেন কোনো কিছু লাগে না, শুধুমাত্র পক্সেট বা ড্রাম থেকে একদম মানে আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে। কারণ এদের হাট এত পরিমাণে শক্ত, যেটা জামাল ভাই হয়তো বা কমেন্টে জানাই দিতে পারবে যে আমার একটা মাছ এখন মারা গেছে কিনা, তার বাসা পৌঁছে এখন পর্যন্ত কোনো একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। অবশ্যই জামাল ভাই আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সিয়াম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে শুধু দেশি শোল মাছের ভিডিও দেওয়া হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।